গেস্টদের ব্যস্ত রাখার জন্য, তাদের এন্টারটেনমেন্টের জন্য ডিআই স্টল হয় না, ওই মানে হাতের তৈরি জিনিসের স্টল, ওটা আমি বানিয়েছি। এখানকার ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে গেস্টদের ঘর সাজানো নতুন নতুন জিনিস বানিয়ে দেব। ফেলে দেওয়া জিনিসগুলো ব্যবহার হয়ে যাবে, আর গেস্টরা নতুন জিনিস পেয়েও খুব খুশি হয়ে যাবে। খুশি? সব নষ্ট করে দিয়েছো তুমি, ইডিয়েট। ইউ হ্যাভ রুইনড এভরিথিং। আমি তোমাকে রেফারেন্স পাঠিয়েছিলাম না, বলে দিয়েছিলাম তো ভেন্যু ডেকোরেশন কেমন হবে। তুমি নিজের থেকে এত পাহামি করে এসব করেছো কেন? কার পারমিশন নিয়ে এসব করেছো তুমি সুধা? এটা না স্কুলের আর্ট অ্যান্ড ক্রাফটের এক্সাম নয়, ড্যাম ইট, এটা একটা হাই প্রোফাইল ইভেন্ট। এখানে এরকম ডাউন মার্কেট বি ক্লাসিক ডেকোরেশন চলে না। তোমার জন্য না আমার নাকটা কাটা যাবে দেখছি। এখনই বেরিয়ে যাও এখান থেকে, গেট লাস্ট। গড, কিভাবে ম্যানেজ করবো এবার সব কিছু আমি? এক্সকিউজ মি লেডিজ এন্ড জেন্টলম্যান, এক্সকিউজ মি, আপনাদের একটা কথা শেয়ার করা হয়নি। আই এম এক্সট্রিমলি সরি। এই আইডিয়াটা আমার অসাধারণ ডেকর হয়েছে। সত্যি এইভাবেও এনগেজমেন্টের ভেন্যু সাজানো সম্ভব? ভাবতেই পারছি না। থ্যাংক ইউ সো মাচ ইমন্দি, আই এম রিয়েলি ভেরি হ্যাপি। রাইট, সারা পৃথিবী তো এখন আপসাইকেল করছে, আমরাও আমাদের ইভেন্টে এরকম একটা উদাহরণ দেখালাম। আর আপনার এই কর্মচারী সুধা, ও সত্যিই খুব দক্ষ। না না না, আপনি ভুল করছেন। সুধার এখানে কোনো ক্রেডিটই নেই। আরে সুধা কি করেছে? সুধা তো জাস্ট আমাদের এখানে একজন সাধারণ কর্মচারী। হ্যাঁ, ওর কাজ হচ্ছে জাস্ট ইনস্ট্রাকশনসগুলো ফলো করে কাজটা করে দেওয়া, ব্যাস। আর কিছু ওর ক্ষমতাই নেই। আসল ক্রেডিট হচ্ছে আমার লিটল বেবির। এই পুরো আইডিয়াটা লিটল বেবির। দেখুন, A to Z ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু সবসময় চেষ্টা করে নতুন নতুন থিম, নতুন নতুন আইডিয়াস নিয়ে কাজ করার, তাই না লিটল বেবি? ইয়েস মম, এক্স্যাক্টলি সো। আমি একটু অ্যারেঞ্জমেন্টসগুলো দেখি। শিওর। আবারও ওই সুধার কাছে হেরে গেলাম আমি। আমারই কোম্পানিতে কাজ করে আর এখনো আমাকেই ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা আমি কিছুতেই হতে দেব না। ওর টানা কাটার ব্যবস্থা তো আমি করবই। মা, আমার দেওয়া কথা আমি রাখতে পেরেছি মা। এই ইভেন্টটা আমি সামলাতে পেরেছি। আর কোনো চিন্তা নেই, আমাদের বাড়ি এবার আর কেউ কাটতে পারবে না। ইমন ম্যাডাম খুশি হয়ে ঠিক আমাকে 50,000 টাকা দেবেন। আপনি? চুপ করে বসে আছিস কেন ছোট? এবার বলতো পাড়ার লোককে আমরা কি উত্তর দেব? এই যে মেয়েটা সারাটা রাত বাড়ি ফেরেনি, কোন মুখে বলবো সে কথা বলতো? ছি, এই মেয়েটা যার কি কি খেল দেখাবে কে জানে, একেবারে নাক কাটা গেল আমাদের। উফ! মা বলছি, দেখে নাও এখানে সব বাজার আছে। আর হ্যাঁ, আমি দিদিকে ফোন করেছিলাম,
ও জানিয়েছে ওর আসতে একটু লেট হবে, কোনো এমার্জেন্সি কাজে আটকে গেছে, তাই আমি সকালে ওর চেঞ্জ করার জন্য জামা কাপড় দিয়ে এসেছি। ঢং যত বলে কি এমন রাজকার্য করছে যে সুধাকে ছাড়া চলছেই না ওদের। সবে তো একদিন হলো কাজে ঢুকেছে। আমার দিদি একদিনে যা কাজ করতে পারে তা অনেকে এক জন্মও পারবে না বৌদি। আর আমি নিজে গিয়ে দেখে এসেছি দিদির ওপর অনেক দায়িত্ব। তাছাড়া জেঠি, তুমি তো দিদিকে শর্ত দিয়েছিলে যে 24 ঘন্টার মধ্যে ওকে 50,000 টাকা আনতে হবে, নাহলে ওই কাতলা গুন্ডার সাথে বিয়ের পিড়িতে বসতে হবে। তাই দিদি নিজের ভবিষ্যৎ আর তার চেয়েও বেশি করে আমাদের মাথার উপরে ছাদটা বাঁচানোর চেষ্টা করছে। এখন সেটা তো সমস্যা। সমস্যা হচ্ছে সুধা, সুধাকে নিয়েই হচ্ছে সমস্যা, সব কিছু ওকে নিয়েই হচ্ছে। তাই বুঝি? দিদি তো বাবার টাকা ফিক্সড ডিপোজিটের টাকা দিয়ে দোয়েল দিকে প্রাইভেট কলেজে ভর্তি করেছিল, তখন তোকে সমস্যা মনে হয়নি? আর দোয়েল দি সে কোর্সটা কমপ্লিটও করেনি, করলে একটা চাকরি এতদিনে করতেই পারতো। দোয়েল দি তো সারা রাত তার বন্ধুর বাড়িতে থাকতে গেছে, এখনো ফেরেনি। তো ওকে নিয়ে তো কোনো সমস্যা হচ্ছে না? এই সুধার সঙ্গে আমার মেয়ের একদম তুলনা করবি না। আমার মেয়ে কিন্তু ওই চাকরি করতে যাবে না বাড়ির বাইরে, বুঝতে পেরেছিস? আমার মেয়ের রূপ দেখে না ওই ছেলেদের লাইন পড়ে। তা লাইনটা কি অদৃশ্য নাকি? চোখে তো দেখা যায় না। তাই আজ অব্দি ওর রূপ দেখে কেউ ওকে বিয়ে করে নিয়ে গেল না। ওই জন্যই বলে জেঠি, রূপ দিয়ে কিছু হয় না। ঝিনুক, বড়দের মুখে মুখে কথা বলতে নেই, কতবার বলেছি তোকে। ওরম ভাবে বলে কিছু হবে না রে ছোট। ওকে একটা কাজ কর, 2 হাত দে, 2 হাত দিলে একদম পুরো ঠিক হয়ে। ওই যে যা 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 এসে গেছে, আমি তোর মহারানী এসে গেছে। যা, হ্যাঁ দেখছি দিদি ভাই, দেখছি আমি। চল, আমি মরছি, আর ভাল লাগে না সংসার করতে আমার। হ্যালো আপনারা আসুন 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 আসুন। আমরা বসু মল্লিক পরিবার থেকে আসছি। আপনারা হঠাৎ মানে আপনাদের বাড়ির জন্য আমাদের বসু মল্লিক বাড়ি থেকে সম্বন্ধপত্র এনেছি। চোখের কোণে শ্রাবণ নেমে এলে, মেঘের ব্যথা কুড়োয় একা মন, স্মৃতির সুতো অলসালো মেঘে ওড়াই সাত রঙা ইচ্ছে ঘড়ি সারাক্ষণ। কখনো মাঝে পথে ভুলের অজুহাতে দু চোখে ধরা যদি দু চোখ হাঁটবো খালি কি হয়েছে দেখি, ছ্যাঁকা লেগেছে নাকি? জানি দেখা হবে, এভাবে মিশে যাবে যত মুখ ছোড়া চেনা গল্পের অচেনা বাস্তবে ভীতু স্বপ্নেরা লিখে রাখবে চোখের পাতায়। শুভ বিবাহ চেনা সুরে সানাই ডেকে যায়, শুভ বিবাহ লেখা প্রজাপতির ডানায়, শুভ বিবাহ। কত কথা কলি, নিজেকে আমার সঙ্গে তুলনা করার ভুলটা আর জীবনেও করো না। আমি তো শুধু আমার কর্তব্যটা পালন করেছি ওই টাকার জন্য। কোনো টাকা ফাঁকা হবে না, ইউ আর ফায়ার্ড। কাল সুধার সঙ্গে তোমার আশীর্বাদ কত ভাই। আমি তোমায় কথা দিচ্ছি, 2 দিনের মধ্যে সুধা তোমায় বিয়ে করবে।